নিজের বুথের সাধারণ মানুষের এসআইআর ও এনুমারেশন ফর্ম পূরণে সরাসরি অংশ নিচ্ছেন তৃণমূলের জেলা সভাপতি। ক্যাম্প খুলে ফর্ম পূরণে বিভ্রান্তদের সাহায্য করছেন। পাশাপাশি নিজের এলাকা থেকে ওয়ার রুম খুলে গোটা জেলার BLO2 কর্মীদের কাজ নিবিড়ভাবে তদারকিও করছেন তৃণমূলের সভাপতি নিজে। জানিয়ে শাসক দলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপিও। নির্বাচনী প্রক্রিয়া গুরুত্বপূর্ণ অংশ। এসআইআর এর এনুমারেশন ফর্ম পূরণের কাজে সরাসরি হাত লাগিয়ে জনসংযোগে নজির সৃষ্টি করেছেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি সুব্রত দত্ত। শুধু নিজের সাংগঠনিক ক্ষমতা নয়, সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে নিজের বুথে ক্যাম্পে বসেই তিনি এলাকার মানুষের ফর্ম ফিল আপ করে দিচ্ছেন। সভাপতি সুব্রত দত্তের বাড়ি পাত্রসায়রে, সেখানেই তার নিজস্ব বুথে ক্যাম্পে দেখা যাচ্ছে একদল যুবককে সঙ্গে নিয়ে তিনি এলাকার প্রবীণ ও সাধারণ মানুষ যারা ফর্ম পূরণের বিভ্রান্ত বা ভুল করেছেন তাদের ফর্ম নির্ভুলভাবে পূরণ করে দিচ্ছেন। এই ক্যাম্পে ভিড় জমাচ্ছেন বহু মানুষ যাদের ফর্মের ভুল ভ্রান্তি নিয়ে দুশ্চিন্তা ছিল। তবে তার দায়িত্ব শুধু নিজের বুথের সীমাবদ্ধ নয়। সুব্রত দত্ত নিজের ক্যাম্পে একটি ওয়ার রুম খুলেছেন, যেখান থেকে তিনি গোটা জেলার প্রতিটি বুথের উপর কড়া নজরদারি চালাচ্ছেন। বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রতিটি বুথে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে BLO2 কর্মীরা নিযুক্ত আছেন তারা সাধারণ মানুষকে সঠিকভাবে সহযোগিতা করছেন কিনা, মাঠে বেরিয়েছেন কিনা বা কোনো সমস্যার সম্মুখীন হচ্ছেন কিনা তা তিনি লিস্ট ধরে ধরে ফোন করে যাচাই করছেন। এখানে কর্মসূচি মূলত হচ্ছে SIR এর যে ফর্ম, সেই ফর্মটা আমার এই স্থানীয় স্তরে মানে আমার ব্লক পাত্রসায়র ব্লকের যে বেশ কিছু গরিব মেহনতি মানুষ যারা পড়াশোনা ঠিকঠাক জানেন না, যারা এই ফর্মটা সম্পর্কে বুঝতেই পারছেন না যে এটা কিভাবে ফিল আপ করতে হবে, তাদের এই ফিল আপের কাজ এখানে চলছে। এখানে সকাল 9টা থেকে 5টা অবধি চলছে। আজকে আমি জেলার কর্মসূচি একটু বিরত রেখে, কারণ মানুষের ভিড় প্রচুর বাড়ছে দেখে আমি নিজে আজ বসেছিলাম মানুষকে সহযোগিতা করতে। কারণ আমরা একটা শিক্ষা আমার নেত্রী, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছ থেকে আমরা পেয়েছি যে সদা সর্বদাই মানুষের কাজে থাকতে হবে, মানুষের কাজে নিজেদেরকে নিয়োজিত রাখতে হবে। রাজ্যে এসআইআর এর কাজ শুরু হতেই বিরোধিতা করে পথে নেমেছিলেন খোদ মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়। রাজ্যবাসীকে এসআইআর এর ফর্ম ফিল আপ করতে বারণও করেছিলেন তৃণমূল সুপ্রিমো। এসআইআর বিরোধিতায় মিছিল করেছিলেন বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি সুব্রত দত্ত। তারপর এখন তিনি নিজেই শিবির খুলে ফর্ম ফিল আপ করেছেন, যাকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই তৃণমূলের জেলা সভাপতি তিনি ডাকবাংলো মোড় থেকে কাকরডাঙ্গা পর্যন্ত এসআইআর বিরোধী মিছিল করেছিলেন। এসআইআর বিরোধী মিছিল করে এই তৃণমূলের নেতারা বলেছিলেন কেউ ফর্ম ফিল আপ করবেন না। আজকে সেই নেতারা শিবির খুলে ফর্ম ফিল আপ করছেন। তো আমি বিষ্ণুপুর সাংগঠনিক জেলার সমস্ত মানুষকে বলবো এবং সমস্ত পশ্চিমবাংলার মানুষকে বলবো, কোনো তৃণমূলের নেতাকে দিয়ে এই এসআইআর এর ফর্ম ফিল আপ করবেন না। কারণ তারা ইচ্ছাকৃত ভুল করে আপনার ফর্মটা ভুল ফিল আপ করে দেবে। করে দেওয়ার পরে যখন আপনার নাম ভোটার লিস্টে উঠবে না, তখন এরা আবার আপনাকে নিয়ে মিছিল করবে। একটি বৈধ ভোটারের নাম যেন বাদ না যায়, আর সে কারণেই নাওয়া খাওয়া ভুলে জেলা সভাপতি কন্ট্রোল রুমে যেমন তদারকি করছেন BLO2দের ওপরে তারা সঠিক নিজেদের দায়িত্ব পালন করছে কিনা, তেমনি সাধারণ মানুষদের সহযোগিতা করতে, তাদের পাশে দাঁড়াতে তিনি নিজে ফর্মে ফিল আপ করে দিচ্ছেন। ফর্মে যে সমস্ত সমস্যাগুলো তৈরি হচ্ছে সাধারণ মানুষদের, সেইগুলি বুঝিয়ে দিচ্ছেন। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু জেলা সভাপতি চাইছেন আগামী বিধানসভা নির্বাচনে এই বিষ্ণুপুর সাংগঠনিক জেলার প্রত্যেকটি সাধারণ মানুষ তৃণমূল কংগ্রেসকে সমর্থন করুক এবং তৃণমূল কংগ্রেসের পাশে থাকুক। তবে জেলা সভাপতির এই কর্মসূচি, জেলা সভাপতির এই প্রচেষ্টা বাস্তবের মাটিতে কতটা সফলতা অর্জন করে তার জন্য আমাদের অপেক্ষা করতে হবে 2026-এর বিধানসভা নির্বাচনের ফলাফলের দিকে। বাঁকুড়ার পাত্রসাহেব থেকে সঞ্জীব মল্লিক, KTV বাংলা।